যতক্ষণ আমার বান্দা মসজিদে বসা থাকবে ততক্ষণ আমার বান্দার গুনাহগুলি কাটতে থাকবা। বাম কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয়, যতক্ষণ মসজিদে বসা থাকবে আমার বান্দা তুমি নেকিগুলা লিখতে থাকো। এ হলো আল্লাহ, আর এ হলো আল্লাহর ঘর। আল্লাহ পাকের ঘরের ফাজিলাত, ফাজাইল, এ ঘরে যতক্ষণ বসা থাকবো গুনাহ কাটা যাবে, নেকি লেখা হবে। ভাই, দুনিয়া হলো কামাইয়ের জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। মাজরা মানে বাগান, ক্ষেত। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আপনি যা কামাই করবেন মরণ থেকে সেগুলাই পাবেন। যা কামাই করবেন, যদি খারাপ কিছু কামাই করেন ওইটাই আপনাকে ভোগ করতে হবে। এক লোক খেতে মান্দার গাছ লাগাইছে, মান্দার গাছ যার চারিদিকে কাটা, পাতায়ও কাটা। এই মান্দার গাছ লাগাইয়ে মসজিদে যায় দোয়া করে, আল্লাহ কি ল্যাংরাম খাওয়াইও। গাছ লাগাইছি মান্দার গাছ, মসজিদে যায় দোয়া করি কি বলেন, কি দোয়া করতেছি? যে আল্লাহ ল্যাংরাম খাওয়াইও। আল্লাহ কয় আয়ো, জনমের খাওয়ান খাওয়াবো। তুমি লাগাইছো মান্দার গাছ, খাবা ল্যাংরাম, অত সস্তা না। হ্যাঁ, দুনিয়ায় নামাজ, যাকাত, রোজা, হজ, পর্দা, হারাম হালাল বেঁচে চলা, এগুলো করতে হবে। এগুলো করলে এর ফাঁকে ফাঁকে যে গুনাহগানা হয় ওগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন, ওয়াদা আছে। আর আপনি নামাজই পড়েন না, রোজাই রাখেন না, হজও করেন না, ফরজ হইছে, যাকাত দেওয়া ফরজ হইছে, দেন না, আল্লাহ পাকের বিধানই মানেন না, আর আপনি বসে আছেন ক্ষমার আশায়, অত সস্তা না। কারণ বহুত বান্দা নামাজের সিজদায় পড়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ মাফ করে দেন। আর আপনি নামাজই পড়েন না, আল্লাহ আপনাকে কি করে মাফ করবে বলেন? ওই বান্দারা কি অপরাধ করছে যে বান্দাগুলি সেহরি খাইয়া মসজিদে আইসা পাগলের মতন রুকুর বারে রুকু, সিজদার বারে সিজদা, মোনাজাতে দুইটা হাত জাগায় কাঁদে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা সব গুনাহগুলি দয়া করে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা চোখের পানি আর ফেলতে হবে না, চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাকের মাথায় আসার আগে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চোখের পানি, আল্লাহ পাকের কাছে সবই আছে, একটা জিনিস নাই। আমি আবারও বলছি, আল্লাহ পাকের কাছে সবই আছে, একটা জিনিস নাই। বলতে পারেন কি? চোখের পানি আল্লাহর কাছে নাই। এটা মানুষ যখন কাঁদে, এই পানিগুলা আল্লাহ পাকের কুদরত দিয়া কুরাইয়া কুরাইয়া, কাছাইয়া কাছাইয়া এই পানি জমা রাখেন। এগুলো আল্লাহ পাক কুদরতি ভাবে যখন বান্দা সিজদায় গিয়ে কাঁদে, রুকুতে গিয়া কাঁদে, মুনাজাতে কাঁদে, আল্লাহ ভুল করেছি, নফস শয়তানের খায়েশে পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় গুনাহ করেছি, খারাপ বন্ধুর তালে পড়ে গুনাহ করেছি, পরিস্থিতি শিকার হয়ে গুনাহ করেছি। আল্লাহ এখন আমি সেহরি খাইলাম, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিলাম, মালিক গো জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা ওই চোখের পানি বিফলে যায় না, ওই পানি গড়াইয়া গড়াইয়া নাকের মাথায় আসার আগে বান্দা বান্দির জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ডাকে প্রতিদিন প্রথম আসমানে,
তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকে, আয় বান্দা, আয় বান্দি, আয়। গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আয় বান্দা বান্দি আয়। আমি প্রথম আসমানে অবস্থান করি। কি আছো অভাবী, আমার কাছে চাও, আমি সম্পদশালী করব। কি আছো ঋণী, আমার কাছে চাও, আমি তোমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেব। কি আছো বিমারি রোগী, আমার কাছে চাও, আমি তোমার রোগ মুক্তি দিয়া দেব। আয় বান্দা বান্দি আয়। প্রথম আসমানে প্রতিদিন আল্লাহ ডাকে, ক্ষমা মাগফিরাত করুণা দয়া মায়া নিয়া। মানুষগুলা ঘুমায়া থাকে, আল্লাহ বলে বান্দা বান্দি চাইলি না, আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসলাম, আমার কাছে চাইলি না। হতভাগা মানুষ হার গরিদার দেনে তু তয়ার হায়, হার গরিদার দেনে তু তয়ার হায়, जो ना मांगे उसे तू बेजार है। আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, এরপরে কয় দরজা লাগাই দে, দরজা লাগাই দে। ওরে তিনবার দিছি, আবার আইছে চাইতে। আর আল্লাহ বলে তিনবার নয়, 300 নয়, 3000 নয়, লক্ষ কোটি বার। বান্দা তুই আমার কাছে চাবি, যতবার চাবি আমি ততবার দেব, কারণ আমি হইলাম অফুরন্ত খাজানার মালিক। আল্লাহ দিতেই থাকে, দেয়, ফুরায় না। কিভাবে দেয় আর ফুরায় না দেখেন। পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ বসবাস করে। 800 কোটি মানুষ এর রিজিক আল্লাহ পাক দিতেছেন, কোনোদিন অভাব হচ্ছে না। আর একটু বুঝি, আমাদের বঙ্গোপসাগরে যে সকল প্রাণী আছে, জলচর প্রাণী, মাছ, কুমির, হাঙর, বানর, সহস্র কোটি 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 প্রাণী রয়েছে। কোনদিন বঙ্গোপসাগরের প্রাণীগুলা, জলচর প্রাণী, এরা কোনদিন হরতাল, ওয়াকআউট, আন্দোলন, মিটিং, মিছিল করে নাই যে সাগরে খাদ্য ফুরায় গেছে? কোনদিন মিটিং মিছিল হয়েছে? কোন আন্দোলন দেখা গেছে? কোনদিন দেখা যায়নি, যাবে না। আল্লাহ বলেন পৃথিবীতে 7টা মহাসাগর, 7 মহাসাগরে কোটি কোটি প্রাণী বসবাস করে। এমনও প্রাণী আছে যার দৈনিক খাবার হলো 1000 হাতি। 1000 হাতি তার খোরাক। একটা নীল তিমির খাবার হলো 75 টন এক বেলায়। 75 টন এক বেলা খাবার এক একটা নীল তিমির। আল্লাহ বলেন কোটি কোটি নীল তিমি সাগরে চলতেছে, বসবাস করে। এক বেলার জন্য তিমি মাছের খাবারের সংকট পড়ে নাই। আল্লাহ বলেন এই প্রাণীর খাবার আমি আল্লাহ সরবরাহ করি। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রীর দায়িত্বে এগুলা না, এগুলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে নিয়োজিত। আর আল্লাহ নিজে প্রতিদিন এদের খাবার সরবরাহ করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। বলেন কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। তার পিতা দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী। দাউদ আলাইহিস সালাম তিনিও নবী, তার ছেলে সুলাইমান তিনি সারা পৃথিবীর বাদশা। বলে আল্লাহ কি আমি আমার এই যে সারা পৃথিবীর বাদশা আর সারা পৃথিবীর সব আমার প্রজা, কহ তা আমি মন চায় এদের একবেলা খাবার দেই। এটা সম্ভব না সুলাইমান। তুমি যদি তৌফিক দাও তাই সম্ভব, অর্ডার দাও। আমার মন চায় আমি পৃথিবীর সব প্রজাদের একবেলা খানা দেব। আল্লাহ বলেন তা ঠিক আছে। আল্লাহ ঘোষণা দিয়ে দেয় ওই 6 মাস পরে অমুক মাসের অমুক তারিখে অমুক দিন এই কয়টার সময় আমি আর তোদের রিজিক টিজিক দেব না। ও সুলাইমানের দরবারে
6 মাস সময় দিয়েছে আল্লাহ। এই 6 মাস বসে তুমি রেডি করো। হযরত সুলাইমান পয়গম্বর জিন মিন যা আছে সব অর্ডার মর্ডার দিয়ে গরম করে ফেলাইছে, কি খাবার রেডি করো। ওরা আসবে, বাঘের লাইনে বাঘ, বানরের লাইনে বানর, সিংহর লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, মানুষের লাইনে মানুষ, জিনদের লাইনে জিন, পরীদের লাইনে পরী, গরুর লাইনে গরু আসবে আর যাবে খাবে। তোমরা 6 মাস বসে খাবারের খাজানা প্রস্তুত করো। জিন ইনসান পাগল হয়ে গেছে বাদশার হুকুম পেয়ে, সমানে খাবার রেডি করছে, নির্দিষ্ট টাইম অনুযায়ী। রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছে, এবেলা রিজিক পাবি না সুলাইমানের দরবারে। এখন নদীতে একটা মাছ আসতেছে, ওর এক পাশে প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড বুঝেন কি, এক সাইড পড়ে গেছে। আবার ওর আবার ডায়াবেটিক্স দেখাতেছে, ডাক্তার বলছে কম খাইতে হবে। এক হইল প্যারালাইজড, আর এক হইল ডাক্তার বলছে কম খাবি। তো ওই মাছ আগে চলে আইছে, টাইমের সময়ের আগে ও আইসে খবর পাঠাইছে যে বাদশার কাছে খবর পাঠাও যে আমার পিছনে বড় বড় তেজস্বী শক্তিশালী মাছ, কুমির, হাঙর বাঙর আসতেছে। আমি অসুস্থ, আমার এক সাইড ধরে গেছে, আমি বুড়ো দুড়ো হয়ে গেছি, আমার দাঁত টাত নাই তেমন। তা আমার একটু আগে ভাগে যদি বাদশা ব্যবস্থা করে দেয়, তা আমি ওগের আগে আসার আগে আমি খেয়ে এক ফাঁকতে চলে যেতে পারি। তা এখন খবর গেছে বাদশার কাছে, জি ও হুকুম জাহাপানা। কি একটা মাছ আসে অসুস্থ, পিছনে নাকি বড় বড় আসতেছে। ও বলছে আমার একটু আগে ভাগে দাও, কারণ ওদের লেন্সার বাড়িতে আমি যাব মরি। তা আমি এক ফাঁকে আগেই এলান পেয়ে গেছি, আমি এক ফাঁকে আইসে এই 1-2 লোকমা খাই আমি চলে যাই, ভাই আমারে মাফ করো। ওই পিছনে বড় বড় তো আসতেছে, ওদের ধাক্কা ধাক্কিতে আমার অবস্থা কাহিল। তখন বাদশা বলতেছে ঠিক আছে তাইলে ওই খাবার দাও। এখন খাবার যে রিজার্ভের গেট খুলছে, গেট খুলে জিন আর ইনসান সমানে ঝুড়ি ভরে খাবার দিচ্ছে, আর ও খালি গাল হা করছে। ওর এক সাইড ধরা, ও গাল হা করছে, খাবার দিচ্ছে, ঝুড়ি ঝুড়ি ধরে দিচ্ছে। ও গাল আর বন্ধ করে না। এখন বলতেছে কি ও তোর গাল বন্ধ করবি না? বলছে আরে 1 লোকমা খাইয়ে আমি একটা দম নেব, এরপরে আর 1 লোকমা, আবার একটু দম নিয়া এরপরে আর 1 লোকমা। তো এই কইত খাজানায় যা ছিল সব খাই ফেলাইছে। 6 মাসের প্রস্তুতকারক মাল সব ওর লোড হয়ে গেছে। এখন বলতেছে কি, বলছে এই কেবল সবে মাত্র আমার 1 লোকমা হয়েছে, এখন আরো 2 লোকমা বাকি, বাচ্চারে বলো রেডি করতে। এখন সুলাইমান আলাইহিস সালাম এই খবর পাইয়ে সিজদায় পড়ে গেছে, আল্লাহ কি সম্ভব না। এক সাইড ধরা এক মাছ অসুস্থ আগে আইছে, ওর একটু আগে ভাগে ব্যবস্থা করতে যাই, আমার খাজানায় যা ছিল সব খাইছে। হে নাকি 1 লোকমা খাইছে, আরো 2 লোকমা বাকি, আমারই খাই ফেলাইবে, অতএব তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন সুলাইমান এই রিজিকের দায়িত্ব আমি কারো হাতে দেই না, কারণ জঙ্গলে এমন প্রাণী আছে, সাগরে এমন প্রাণী আছে, পৃথিবীর উপর ভাগের সব খাবার খেলেও তাদের 1 লোকমা হয় না। এরকম প্রাণী আমার বহুত আছে, অ্যাভেলেবেল আছে। আর তুমি এই পৃথিবীর প্রজাদের একবেলা খাবার দেবা, অত সস্তা না। কাজেই আমার ভাইরা, রিজিক আল্লাহ পাক দিতেছেন, অপুরান্ত খাজানার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন যত বড় ধনী রাষ্ট্রই হোক না কেন, কোনো না কোনো কিছুর জন্য কোনো না কোনো রাষ্ট্রের কাছে খয়রাত করতে হয়। কি করতে হয় না? প্রত্যেকটা রাষ্ট্র এক একটা রাষ্ট্রের কাছে ধরা। আপনি আমেরিকা বলেন, সুপার পাওয়ার আমেরিকা, ও অন্য রাষ্ট্রের কাছে ধরা আছে। তেল না হইলে ওর বিমানের চাক্কা ঘুরবে না, ওর গাড়ির চাক্কা ঘুরবে না, ইঞ্জিন মেশিন, ওর অস্ত্র মস্ত্র কিছু চলবে না, সব স্টপ হয়ে যাবে তেল যদি বন্ধ করে দেয়। কি কথা ঠিক কিনা বলেন? সুপার পাওয়ার রাশিয়া, যা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া, এই রাশিয়া ও আমেরিকার কাছে ধরা, আমেরিকা সৌদির কাছে ধরা, সৌদি আমেরিকার কাছে ধরা। একটা না একটা ধরা একজনে না একজনে আসেই, দুর্বল পয়েন্টার আসেই, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়।
আল্লাহ বলেন, দেখো আমি যে মানুষ তৈরি করতেছি, এই মানুষের এক একটা চোখে 13 কোটি ক্যামেরা, তো 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে আমি পৃথিবীতে প্রতি সেকেন্ডে মানুষ জন্ম হচ্ছে পৃথিবীতে, এক একটা চোখে 13 কোটি ক্যামেরা ফিট করে দিচ্ছি। একটা ক্যামেরা মেড ইন জাপান থেকে আমার ধার করতে হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ হলেন আল্লাহ, অপুরন্ত খাজানার মালিক। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণাই নাই। কি কথা ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, এটা পবিত্র মাহে রমজানের 3য় জুমা। আমি মাত্র ভূমিকায় কিছু আলোচনা করলাম। আমার আজকে আলোচ্য বিষয় হলো ইতিকাফ এবং লাইলাতুল কদর। ঈদের আগে আর একটা জুমা ইনশাআল্লাহ রমজান মাসে পাবো। সেই জুমায় ঈদের দিন করণীয় বর্জনীয় কি কি কাজ আমাদের আছে, ইসলাম কি বলে, শরিয়া কি বলে, আল্লাহ রসুল কি বলে, এ সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ইতিকাফ যদি কেউ একদিন ইতিকাফ করে, তাহলে তার থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরে যাবে। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তার মানে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যদি একটা ঘোড়া দৌড়ায়, এই ঘোড়াটা 500 বছর দৌড়ায় যেই পথ অতিক্রম করবে, একদিন ইতিকাফ করার কারণে অতদূর পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 দিন 1000 বছর, 3 দিন 1500 বছর, 4 দিন 2000 বছর। যদি কেউ 10 দিন ইতিকাফ করে আল্লাহর রাজি খুশির জন্য, নিজের খাওয়া, নিজের পড়া, নিজের থাকা মসজিদে, কারোর সাথে কথা বলবে না, স্থান ত্যাগ করবে না এবং শুধু মসজিদে আমলের উপরে থাকবে, এই হলো ব্যক্তি, আল্লাহ পাক বলেন তার আমল নামায় কোনো গুনাহই থাকে না। কিন্তু আমরা ইতিকাফে থাকতে চাই না, মসজিদে পাওয়া যায় না। অথচ উচিত ছিল আমাদের পাগল হয়ে যাওয়া যে হুজুর আমি ইতিকাফ থাকবো, আমি 20 রোজা থেকে আজকে থেকে বসতে হবে। আজকে আসরের নামাজের পরে ইফতারের আজানের পূর্বে তাকে মসজিদের স্থানে এসে তাকে বসতে হবে, মসজিদের এক কোনায় তাকে বসতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, স্থান ত্যাগ করা যাবে না। প্রস্রাব পায়খানা করতে গিয়া ওইখানেই সে গোসল করে চলে আসবে। গোসলের জন্য সে বাইরে যাইতে পারবে না। গোসল এই জন্য করা যাবে, প্রস্রাব পায়খানা করা জরুরি, এটা আল্লাহ পাকের দেওয়া বিধান। ওই প্রস্রাব পায়খানা করতে যাইয়ে সে ওই সময় মেসক করে গোসল করে মসজিদে আবার আসবে। এটা হলো গোসলের বিধান। বাকি আমরা আমাদের এখানে একজন বসবে, এক মুরব্বী বসবে, ওনার সাথে কথা হয়েছে, আমরা সবাই তার জন্য দোয়া করব। যদি কোনো জামে মসজিদে ইতিকাফে একজনও না বসে, ভালো করে বোঝেন, এটা মাসাইল। আগে বললাম ফাজাইল, এখন বলতেছি মাসাইল। যদি কোনো জামে মসজিদে রমজান মাসে কেউই ইতিকাফে বসে নাই, তাহলে এই মসজিদে সকল মুসল্লি গুনাহগার হবে। বোঝেন না কথা? শুধু আমার চাচা আসগার সাহেব আর আমজাদ সাহেব এনরা গুনাহগার হবে না, সকল মুসল্লি গুনাহগার হবে। এটা বিধান ছিল, আইন ছিল প্রত্যেকটা মুসল্লির উপরে বসা। তাহলে আমরা সবাই পারতেছি না, তাহলে সবাই মিলে অন্তত একজনকে বসানো। কি কথা ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা একজন পাইছি, উনি বসবেন, কথা হয়েছে। এর জন্য ওনার সাথে আমরা কোনো কথা বলবো না, আর উনিও আমাদের সাথে কথা বলুক এরকম কোনো সুযোগ আমরা দেব না। কি কথা ঠিক আছে? এখন মূলত ইতিকাফে বসতে হয়, ইতিকাফ সম্পর্কিত জরুরি মাসাইল ফাজাইল তার জানা থাকার দরকার, কিন্তু এরকম লোক তো আমরা পাচ্ছি না। যাই হোক, যে বসছেন তার জন্য আমরা দোয়া করব, জানো ওনার ইতিকাফটা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল, ইখলাসের সাথে ইতিকাফটা হয়। এই জন্য আমরা সবাই দোয়া করব, হইলে সকলে ইতিকাফ করার সব পাবো, আর যদি না হয় সকলেই ইতিকাফ ভঙ্গ করার গুনাহ পাবো। কি কথা বুঝাইতে পারছি? তাহলে বোঝেন কত জরুরি। গেল ইতিকাফ। এরপরে আসেন লাইলাতুল কদর।
লাইলাতুল কদর এই আজকের রাত হলো 21 কদর। এরপরে শনিবার বাদ দিয়ে রবিবারে কত? 23 কদর। এরপরে পরের দিন একদিন বাদ দিয়া তারপরের দিন হলো 25 কদর। এরপরে একদিন বাদ দিয়া 27 কদর। এইটার প্রাধান্য আমরা বেশি দেই, কি কথা ঠিক না? কিন্তু কদর হলো 21 থেকে খুঁজতে হবে। 27এই যে এরকম কেউ কোনো হুজুর বা কোনো কেউ বলতে পারবে না। কদর, লাইলাতুল কদরের তাৎপর্যটা আমি বলতেছি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে। কতিপয় সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আলোচনা করতেছেন কি, যে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে, ইদ্রিস আলাইহিস সালাম 500 বছর হায়াত পাইছে, অমুক মুসা আলাইহিস সালাম সেও 1000 বছর হায়াত পাইছে। মনে করেন কম বেশি হতে পারে। এখন আমরা হায়াত পাইছি কত? 60-70। গড় আয়ু বাংলাদেশে আগে ছিল 63, এখন 65 হয়েছে গড় আয়ু। তাহলে গড় আয়ু ধরি, গড় আয়ু যদি 65 হয় তাহলে 1000, 950, 1200 হযরত জুলকারনাইন বাদশাহ শাহ সেকান্দার উনি হায়াত পাইছে 1700 বছর। কত? 1700 বছর। আমরা 65 বছর। এই আমাদের আমল নামার তো কোনো খবরই নাই তাদের তুলনায়। ইতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির থাকার স্থান ছিল মসজিদে নববী, এই মুসাল্লা, ওখানে একটা ছোট্ট দরজা কাটা ছিল এই মেহরাবের সাথে। এটাকে বলা হয় মেহরাব, এটাকে বলা হয় মুসাল্লা, এটাকে বলা হয় মিম্বর। পরিচয় পাইছেন? এটাকে বলা হয় কি? মিম্বর। এটাকে বলা হয় মুসাল্লা, মানে নামাজের স্থান। আর এই পুরাটাকে বলা হয় মেহরাব। পুরোটাকে বলা হয় কি? মেহরাব। এখানে একটা দরজা কাটা, ওই পাশে নবীজি থাকতেন এবং তার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকতেন। এই দরজা থেকে এখানে ঢুকছে সাহাবায়ে কেরাম, ওইখানে 2 জন, ওখানে 3 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন। এই রমজান মাসে এই নিয়েই আলোচনা করতেছেন যে আমাদের হায়াতও বাকি, আমলও বাকি। হে 1700, হে 1600, হে 1500, হে 1000, হে 950, ওনাদের আমল তো হাসরের ময়দানে অনেক বেশি হবে। আমরা তো 60, 65, 70 বছর। নবীজি আসলেন, জিবরাইল আসলেন রমজান মাস। জিবরাইল আলাইহিস সালাম, এই যে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন এর প্রেক্ষাপটে জিবরাইল আসছেন সূরা কদর নিয়ে। একবারে একটা সূরা নিয়ে আসছেন। কোন সূরা বলেন তো? সূরাতুল কদর, 30 পারায়। এই সূরার নামই সূরাতুল কদর। আর এই সূরাটায় সম্পূর্ণ কদর সম্পর্কে আলোচনা, আর কোন আলোচনাই আল্লাহ করে নাই। পূর্ণাঙ্গ একটা সূরাই এই লাইলাতুল কদর সম্পর্কে নাজিল করছেন। জিবরাইল নিয়ে আসছেন, খুব খুশি। নবীজিকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? হুজুর আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি আপনার উম্মতের জন্য। কি সুসংবাদ? বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, আপনার উপরে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? নবীজি কথাই কয় না। জিবরাইল প্রশ্ন করতেছে, আবার জিবরাইলই উত্তর দিচ্ছে। নবীজি চুপচাপ দাঁড়ায় রইছে। আল্লাহ নিজে এই সূরায় বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি বলতে পারেন লাইলাতুল কদরটা কি? আবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবিতে শাহরুন মানে মাস,
আলফুন মানে হাজার, আলফুন মানে কত? হাজার। আর শাহরুন মানে মাস। খৈর মানে উত্তম, মানে শ্রেষ্ঠ। খৈরুন মানে শ্রেষ্ঠ। হে রাসূল, লাইলাতুল কদর আপনি কি জানেন কি? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। হে রাসূল, লাইলাতুল কদর হলো হাজার মাস, হাজার মাস রাতের থেকে উত্তম। এখন হাজার মাস কয় হাজার? 1000 বলে নাই, 2000 বলে নাই, 3000 বলে নাই, 4000 বলে নাই, বলেছেন হাজার মাস থেকে উত্তম। এখন কয় হাজার এটা আল্লাহ ভালো জানেন, এর কোনো তাফসীর নাই। যদি 1000 হয়, ধরি 1000, অঙ্ক করার সময় আমরা বলি না ধরে নেই 1, তাহলে ধরি 1000। যদি 1000 হয়, 1000 মাস, তাহলে কয় বছর হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি 1000 হয়, তাহলে এক রাত্রে ইবাদত করলে আমি বোনাস পাবো কি? 83 বছর 4 মাস ইবাদত করার সব পাবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইবাদত সারা রাতই যে নামাজ পড়তে হবে তা না। আমি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ যে কয় মসজিদে তারাবির খেদমত করছি, ইতিপূর্বে তো খতম তারাবি, আমার দুর্বলতা এবং মুসল্লিদের দিকে নজর করে এখানে শুরু তারাবি। তো যাই হোক, আমার কাছে আইলে আইলে লাগতেছে, নোনতা নোনতা লাগে না। তো এই লাইলাতুল কদরের রাত্র শুরু হয় কোন রাত্র থেকে? কি বললাম বলেন তো? 21। 21 ভুলে গেলে হবে না। 21 অর্থাৎ আজকের রাত। আজকে দিবাগত রাত হলো 21। 20 রোজা না আজকে? তাহলে 20 রোজা দিবাগত রাত হলো 21 লাইলাতুল কদরের রাত। এখন এই পর্যন্ত আসতে না আসতে 2 সাহাবী মারামারি বাঁধাইছে মসজিদের এক কোনায়, দরাদরি মোটামুটি দেওয়া দেই শুরু হবে, দেবে। এই মুহূর্তে নবীজি বলে, নাই খামোশ। এই খামোশ বলছে ঝগড়া থামাইতে গেছে, জিবরাইল চলে গেছে। বোঝেন নাই কথা? নবীজি 2 সাহাবীর ঝগড়া থামাইতে গেছে, এই ফাঁকে জিবরাইল কি চলে গেছে। এখন এই লাইলাতুল কদরের রাতটা 21 না 23 না 25 না 27 না 29, এইটার পরিচয় লেনদেন হয় নাই, আদান প্রদান হয় নাই। ঝগড়া থামাইতে যাইয়ে জিবরাইল চলে গেছে। এখন নবী আইসা আফসোস করতে যায়, হ্যাঁ কি হইল রে? এখন এই লাইলাতুল কদরের সবকিছু বর্ণনা হইল, হাজার মাসের চেয়ে উত্তম, কিন্তু এই রাতটা কোন রাত এ তো আমারে বলেনি। তোরা দুইটাই ঝগড়া বাঁধাইতে যাইয়ে আমি থামাইতে যাই, এই ঝামেলায় পড়ে গেলাম। এখন কি হবে? জিবরাইল আর আসে না। এখন জিবরাইল পরক্ষণে আসছে, বলছে হুজুর এখন ওই ঝামেলার কারণে, এটা আল্লাহর একটা কৌশল, হিকমত। তার মানে আল্লাহ চায় বান্দা ইবাদত করুক, আর না হয় ওই এক রাত্রে ইবাদত করে তো ঠ্যাং গোটাই শুয়ে থাকবে যে যা ওই কামাই ফেলাইছি, 83 বছর 4 মাস কামাইছি, এখন ওই বসে বসে খালি হবে। এইটা যাতে না হয়, এই জন্য এইখানে আল্লাহ এই একটা গ্যাপ রাখছে। গ্যাপ রাখে বলছে তোমরা 21 থেকে খোঁজো। 21-এও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এও হতে পারে। একটা ঝামেলা বাঁধাইতেছে না? তো এখন 21-এ আমি কি করি? 20 রাকাত তারাবি শেষ হয়ে গেলে আমি বলি যে আজকে 21-এ লাইলাতুল কদর, অতএব কদরের নিয়ত করে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়েন। তাহলে তারাবির 20 রাকাত ও কদরে ঢুকে গেল। আর কদরের জন্য স্পেশাল 4 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের সেহরির সময় এরকম মিলেই জিলেই দেখা যায় যে কম বেশি 21-এও ইবাদত হয়, 23-এও হয়, 25-এও হয়, 27-এ একটু বেশি হয়, 29-এও হয়। তাইলে এই বেজোর রাত্রে যদি হয় লাগে যায়, তাহলে 21 থেকে 29 এর মধ্যে যে কোনো একটা রাত্রে লাগতেই হবে। কি কথা ঠিক কিনা? কি ঠিক আছে না? কথা যুক্তি আছে কিনা? তাহলে আমরা আজকে রাত্রে তারাবির পরে কি বললাম বলেন? 2, 4, 6 রাকাত কি পড়বো? কদরের নামাজ পড়বো। সেহরি খাওয়ার আগে পরে 2, 4 রাকাত কদরের নামাজ পড়বো। তাইলে 23-এও পড়বো, 25-এও পড়বো, 27-এও পড়বো, 29-এও পড়বো ইনশাআল্লাহ। কি কথা ঠিক আছে না? এর মধ্যে লাগতেই হবে।
আর যদি লাগে যায় তাহলে 83 বছর 4 মাস লাগে যাইবে বোনাস। কি কথা বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ রাজি আছেন না? দেখেন, লাইলাতুল কদর হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত নাজালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর আসেন। অত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুরাল বাইতুল মামুর, এই বাইতুল মামুর 7 আকাশে, এই মসজিদে কোন মানুষ নামাজ পড়ে না, ফেরেশতারা নামাজ পড়ে। এই বাইতুল মামুর সোজাসুজি পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো মক্কা। মক্কা নগরীতে বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই ঘরের উপরে হযরতে জিবরাইল রুহুল আমিন ফেরেশতা, তার 600 বাজু আছে, পাখা আছে, এই পাখা পৃথিবীতে মেলে দেয়। বাইতুল্লাহর উপরে অবস্থান করে 600 পাখা পৃথিবীর মাশরিক সে মাগরিব, শিমাল সে জুনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ तमाम পৃথিবী হযরতে জিবরাইলের পাখার ভিতরে এসে যায়। আল্লাহ বলেন, এ রাতে আমি সালাম, পৃথিবীতে শান্তি অবতীর্ণ করি, পৃথিবীতে শান্তি অবতরণ করি। কি আছো অভাবী, আয় বান্দা বান্দি আমার কাছে চা, আমি তোকে সম্পদশালী করব। কি আছো দুঃখী, আমার কাছে চা, আমি তোকে সুখী করে দেব। বলেন, সুখ আর দুঃখ দেওয়ার মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাবি সুখ আর দুঃখ, দুঃখী আসো, সুখী হতে চাও, এই কদরের রাতে 2টা হাত জাগায় আমার কাছে বল, তুই বলতে দেরি, আমি তোরে সুখী বানাতে দেরি করব না। বরকতওয়ালা রাত। কি আসো রোগী, রোগে আর শোকে জর্জরিত হয়ে আসো, এই কদরের রাত্রে আমার কাছে চা, আমি তো রোগ বিমার দূর করে দিয়ে আমি তোকে সেবা করে দেব। রাতে আয় বান্দা, চা আমার কাছে। কি চাবি? কতই বা চাবি? পৃথিবীর সব খাজানায় অভাব হয়, আল্লাহ বলেন আমার খাজানায় কোনোদিন অভাব হয় না, আমি শুধু দিতেই আছি, কোনোদিন ফুরাবে না। এই অপুরান্ত ভান্ডারে খাজানায় আঘাত লাগাও, চাও আমার কাছে আমি দেব। কার কি অভাব অভিযোগ আছে আমার কাছে বলতে থাকো। এটা ফজর পর্যন্ত আল্লাহ পাকের এই ঘোষণা, ফজর পর্যন্ত প্রিয় উপস্থিতি। এজন্য আজকের রাত্রে যে মসজিদে যেখানেই থাকি, তারাবির পরে ইমাম সাহেব যিনি আছেন তিনি যদি এলান দেন আলহামদুলিল্লাহ ভালো, এলান না দিলে তাকে বুঝায় যে আজকে হুজুর 21শে লাইলাতুল কদর আমরা কিছু নামাজ পড়তে চাই, তো ওখানে একটি গ্যাপ নিয়ে আপনি 4 রাকাত 6 রাকাত পড়েন, এরপরে ভিতরে নামাজ জামাতে হবে। তো ইতিকাফ এবং লাইলাতুল কদর 2টা বিষয় ছেড়া কিছু কথা বললাম, অন্তত আগের থেকে কিছু তো বুঝে আসছে, কি আসছে না? তাহলে ইনশাল্লাহ আমরা আসবো। রোজা হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। কি নিয়ামত? ডাক্তার মিস্টার হ্যাগেন্স, জার্মানি এক নিউরোলজিস্ট বিশেষজ্ঞ, উনি এই রোজা নিয়ে গবেষণা করছেন যে আল্লাহ রোজা কেন দিল। দীর্ঘ 1 মাস না খাই থাকতে হবে, 14-15 ঘন্টা। উনি দেখছে যে একটা মানুষ যদি 14-15 ঘন্টা না খায় থাকে, তাহলে তার শরীরের ভিতরে ক্যান্সারের যে কোষ আছে, জার্ম, ওইটা সবল শক্তিশালী কোষে খাইয়ে ফেলায়।
যখন ক্ষুধার্ত থাকে, দেহে খাদ্যের অভাব দেখা দেয়, তখন ওই শক্তিশালী কোষগুলো ওই দুর্বল কোষগুলো খেয়ে ফেলায়। এক। দুই নাম্বার হলো পানি চলাচল করতে করতে শ্যাওলা স্যাদলা পড়ে, পুকুরের পাকা ঘাটলায় দেখবেন যে স্যাদলা পড়ছে শ্যাওলা, বিশাল কি এরকম আছে না? তো রক্ত, চর্বি এইগুলা শরীরে দেহের ভিতরে শিরা উপশিরায় চলাচল করতে করতে একটা এক জাতীয় চর্বি, শ্যাওলা, স্যাদলা ওইটা পড়ে। এইটা যখন একটা মানুষ 14-15 ঘন্টা যখন না খেয়ে থাকে, তখন এই শ্যাদলা, এই জার্ম, এই জীবাণুগুলা ওইগুলা আস্তে আস্তে বিলীন হতে থাকে। ওই ডাক্তার হ্যাগেন্স, জার্মানি নিউরোলজিস্ট ডাক্তার, উনি বলেছে এইটা সমূলে শরীর থেকে নিস্তেজ হতে, দূর হতে 1 মাস সময় লাগে। কয় মাস সময় লাগে? 1 মাস। এই জন্য আল্লাহ পাক এই 1 মাস রোজা রাখার বিধান করেছে। যারা রোজা রাখি না তারা আত্মঘাতী কাজ করতেছি। কি কথা বুঝাইতে পারছি? যারা রোজা রাখি না তারা কি কাজ করতেছি বলেন? আত্মঘাতী কাজ করতেছি, নিজের শরীরের উপরে জুলুম করতেছি। আপনি কি মনে করেন যে 1 মাস আল্লাহ খালি খালি না খায় থাকতে বলছে? এর পিছনে কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই, কোনো সুবিধা, মানুষের কল্যাণ নাই। অবশ্যই মানব জীবনের মহামূল্যবান কল্যাণ নিহিত এই রোজার ভিতরে। এই জন্য আল্লাহ সিয়াম সাধনা, রোজা দৈনিক 14-15 ঘন্টা 1 মাস পর্যন্ত না খায় থাকার পিছনে আমার শরীরের উপকার, আমার হার্টের উপকার, আমার কিডনির উপকার, আমার ব্রেইনের উপকার, আমার ব্লাডের উপকার, আমার ভিতরে যে মগজ মদ্দা রয়েছে এর উপকার, মর্দানি শক্তির উপকার, চোখের লেন্সের উপকার, সর্বোপরি আমার বডির প্রত্যেকটা পার্টস পাতি উপকারার্থে আল্লাহ পাক এই সুদীর্ঘ 1 মাস রোজা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন। এর থেকে ভালো বোঝানোর মতন জ্ঞান বিদ্যা আমার কাছে নাই, এই জন্য আমি সারেন্ডার। তবে যারা বুঝতে পারছেন তাদের জন্য এটাই যথেষ্ট। এর জন্য রোজা যারা রাখে না তারা আত্মঘাতী কাজ করছে, তারা নিজের আত্মার উপরে, বডির উপরে জুলুম করতেছে। এই জন্য রোজা রাখার পরে মানুষের ডায়াবেটিক্স, সুগার, ইনসুলিন কমে যায়, প্রেসার নিয়ন্ত্রণে আসে। 1 মাস রোজা রাখার পরে ব্রেনের কিছু কোষ নিস্তেজ থাকে, ওইগুলা সচল হয়ে যায়। শরীরের সমস্ত কিছুর এনার্জি আলাদাভাবে পাওয়া যায়, চর্বি কমে যায়, দূষিত কোষগুলো মৃত্যুবরণ করে। এজন্য আল্লাহ পাক রোজা দিয়েছেন। রোজা শুধু না খায় থাকি তাই না, রোজায় আমার বডি, আমার দেহ, আমার আত্মার উপকারার্থে আল্লাহ পাক এই রোজাকে ফরজ করছেন। আল্লাহ পাক এই সিয়াম সাধনা 1 মাস করার পরে এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। এ রাত্রে প্রাণ খুলে ইবাদত বন্দেগী করা এবং সর্বোপরি ঈদের দিনে ঈদগাহে, মসজিদে এসে ঈদের জামাতে শরীক হয়ে নামাজ আদায় করলে আল্লাহ বলে তার আমল নামায় কোনো গুনাহই থাকতে পারে না, নিষ্পাপ হয়ে যায়। উপস্থিতি আল্লাহ পাক আমাদেরকে এই বন্দেগীগুলো করার তৌফিক দান করুন। যাদের সুন্নাত বাকি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায়